প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলো না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হলো জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত 2-1 জন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও নাই। ঠিক না বেঠিক? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কে জোর? যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো, অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার, আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও, আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? সেদিন বলতেছে, হুজুর গো, স্ত্রী খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ, আমি বললাম, তোর মুখের যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা, খেদমত খুঁজিস কে জন্য? ঠিক না ঠিক? তোর মুখে যে দুর্গন্ধ, সুসো পচা খালুতে এত গন্ধ হয় না, এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, আবার কি খেদমত লাগবে তোর? ঠিক না ঠিক? স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন, চাঁদনি রাত, চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি, ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন, আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন, ওগো নবী, আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয়, সেকেন্ড হয়। দৌড়ালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন। বিশ্ব নবী বললেন, আয়েশা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম, ড্র করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন। এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো, বিশ্ব নবী চাঁদনি রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন, ওগো আমার উম্মতেরা, শুধু নাও, তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? স্ত্রীর সাথে, স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু ইবনে সিনাই নিয়ে যাও, হ্যাঁ আমি আসতেছি, ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা, সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রাশমিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে, আর আমাদের কাছে এসে বলবে, হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন, সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না, বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা, আর মনে করাবা তোমার স্ত্রী যায় নামাজে তাসবিহ জপতেছে, তা হবে না, তা হবে না। ঠিক না বেঠে? আগে তোমার ভালো হতে হবে।
এমন ভালো হতে হবে, তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা, আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি যদি অন্য নারীর দিকে, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম, ওগো আপা, গান এতদিন তো গান গেয়েছো, এখন আমার কাছ থেকে শিখে নাও, কেমন গান তোমার গাওয়া দরকার ছিল, তোমার বলা দরকার ছিল, আগে তো গান গাইছো। যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা ডেকেছে না, ডাকে নাই? আবার বলেছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না, বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যেই নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা, গান শিখতে হবে, সঙ্গীত। ওরে দাঁড়ান রিজাউল সর্দার, সঙ্গীত কি করতে হবে? শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে।